আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমার অনেকদিন আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে এই জমিটি দেখিয়েছিলাম যে এই জমি থেকে আমরা কচে ফেলেছি। তো এই জমিতে টিলার দিয়ে অনেকগুলো চাষ দেওয়া হয়েছে। তারপরে আমাদের যে জমির চারিদিকে যে আইল আছে এই আইলটা সমানভাবে কাটতে হবে। কারণ এই জমি ভুট্টা লাগানোর জন্য উপযোগী হয়ে গেছে। শেষ চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হবে। যার কারণে আমি সকাল, সকাল খামারের সব কাজ শেষ করে জমিতে চলে এসেছি। যদিও আসতে একটু দেরি হয়ে গেছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ উঠে গেছে যার কারণে দেরি হয়ে গেছে বললেই চলে। যার কারণে আমি সকালে জমিতে চলে এসেছি কোদাল নিয়ে, কারণ এখানেই কাটতে হবে। কারণ চাষ দেওয়ার পরে কাটলে মাটিগুলো ভালোভাবে ঝুরঝুর হবে না, মানে মাটিগুলো খারাপ থেকে যাবে। যার কারণে চাষ দেওয়ার আগেই কালগুলো কাটতে হবে। এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগের করা, মানে কয়েকদিন মাঝখানে দেখেছেন যে আমি ভিডিও আপলোড দেওয়া অফ রেখেছিলাম, যার কারণে তখন এই ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। আর এখন যেহেতু ভুট্টা লাগানো হয়ে গেছে, মানে ভিডিও আপলোড দেওয়ার আগে ভুট্টা লাগানো হয়ে গেছে, যার কারণে ভুট্টার গাছও হয়ে গেছে। সেটা আপনাদেরকে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো নি ইনশাল্লাহ। আর আমি যেহেতু একা একাই আল কাটতেছিলাম যার কারণে অনেক বেশি সময় লাগতেছিল। আর যেহেতু আগে টিলার দিয়ে চাষ দেওয়া হয়েছিল যার কারণে বাতার, মানে একেবারে আলের বাতা দিয়ে যে মাটিগুলো ছিল ওই মাটিগুলো অনেক শক্ত ছিল, যার কারণে কোদাল দিয়ে কোবাতে অনেক বেশি সময় লাগতেছিল এবং অনেক বেশি দেরি হচ্ছিল। আমরা কিন্তু এরপরে জমিতে সার বুনেছিলাম এবং সার বোনার পরে শেষ চাষ দিয়ে জমি প্রস্তুত করে তারপরে ভুট্টা লাগিয়েছিলাম। আর এই জমিতে সম্ভবত সার দেওয়া হয়েছিল 27 কেজি, মানে তিনটা সার মিলেই 27 কেজি দেওয়া হয়েছিল, মানে 9 কেজি করে তিনটা সার 27 কেজি দেওয়া হয়েছিল। আর আপনাদের কিন্তু আমি এই জায়গাতে একটি আল কোবানো দেখাচ্ছিলাম, কিন্তু আমাকে 3 দিক দিয়ে কোবাতে হয়েছিল, মানে 3 দিক দিয়ে এভাবে কোবাতে হয়েছিল, এক দিক দিয়ে কোবাতে হয়েছিল না। কারণ এক দিক দিয়ে আমরা ড্রেন রাখবো পানি সেচ দেওয়ার জন্য, যার কারণে ওই দিক দিয়ে এখন কোবাতে হচ্ছে না। কারণ ওই দিক দিয়ে আমরা কোবাবো হচ্ছে যে পরে, এরপরে মানে ভুট্টা লাগানোর পরে ভুট্টার গাছ যখন বড় হয়ে যাবে, মানে সেচ দেওয়ার জন্য যখন ড্রেন তুলতে হবে কিংবা যখন বেড তৈরি করতে হবে তখন আমরা ওইভাবে ড্রেন তুলবো, মানে ওই দিকে কোবাবো। যার কারণে ওই দিকে এখন হাত দেওয়া লাগতেছে না, ওই দিকে ওভাবেই থাকবে। আর এই জমিতে কিন্তু আমাদের চাষ দিতে অনেক দেরি হয়ে গেছে, মানে এই জমিতে বললে ভুল হবে, মানে আমাদের আশেপাশে এই সাইডে যে জমিগুলো আছে এই জমিতে চাষ দিতে বা আবাদ করতে বা যে যেটাই লাগাচ্ছে সেটা করতে অনেক দেরি হয়ে গেছে। কারণ এই সাইডে পুরোটাই কোচে ভরা ছিল, যার কারণে ওগুলো পরিষ্কার করে চাষ দিতে অনেক বেশি দেরি হয়েছে। আর দেরি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে যখন কোচাগুলো পরিষ্কার করা হয়েছে, মানে কোচাগুলো সরানোর আগে জমিতে একেবারে নরম ছিল, মানে কাদর মতো ছিল। কোচে পরিষ্কার করার পর জমিতে জো ধরেছে, মানে মাটিগুলো একটু শক্ত হয়েছে, তারপরে চাষ দেওয়া হয়েছে, যার কারণে অনেক বেশি দেরি হয়েছে এই সাইডের সবগুলো জমিতে। তো কি আর করার, সবার যেহেতু দেরি হয়েছে আমাদেরও দেরি হয়েছে, তো যার কারণে খুব একটা সমস্যা হবে না, কারণ সবার ফসলই যেহেতু একসাথে লাগানো হচ্ছে কম বেশি, যার কারণে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করি ইনশাল্লাহ। যাই হোক, দেখতে দেখতে আমার আইল কোবানো হয়ে গেছে, মানে 3 দিকের কোবানো হয়ে গেছে। তো অন্য দিকের গুলো ভিডিও করেছিলাম না, একটু পর আব্বা এসেছিল যার কারণে ওই দিকের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আর আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমির আইলটাই ঠিক করলাম, মানে 3 দিকে কোবালাম ঠিক করে যাতে মাটিগুলো সমান হয় আর কি, যার কারণে সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় সমান হয়ে গেছে। এই জমিতে ঠিক করলাম। এই জমিতে পরে কিভাবে কি করেছিলাম, মানে ভুট্টা লাগিয়েছিলাম কিভাবে বা অন্য কিভাবে কি করেছিলাম সেটা এরপরের ভিডিওতে দেখাবো নি। তো সেটা দেখার জন্য হলো পেজটি তো অবশ্যই ফলো দিয়ে রাখুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের ফসলের জন্য বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।